হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাইলাম আমার নিউ আর একটা ভিডিওতে। সবাই কিতা হর আশা হরাম সব ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো পার্সেলটা প্রথমে খুললাম, একটা আমার লাল চাউল আনাইছিলাম আমি আমার ডায়েটর লাগি, একটা দারাজ থেকে অর্ডার করছিলাম আমি বাজারও না পাইয়া। দেন হইলো চাই না মিলাইছি, চার কালারটা একটু খালা লাগে আজকে। আর এই বাদি চার লাগে হানের লাগে ব্রেড দিয়ে নাস্তা বানাইলাম। তো ব্রেড দিয়ে আর ডিম দিয়ে নাস্তাটা কিন্তু আমার খুব বেশি প্রিয়, খুব বেশি ভালো লাগে। আপনারা চাইলে যে কোনোভাবে ব্রেডর শেপ দিয়া একটা বানাইতে পারেন। তো আমি ব্রেডর সাইজটা ছোটো থাকা আমি এক পিস করে রাখছি, এটা খারছি না। যে সময় যেটা জানে হয় এটা না খাইলে আমার খুব বেশি অশান্তি করে, এর লাগে যেটা জানে হয় এটা খাইলাই। আর একটা আছিল আমার কাজিনের গায়ে লুদের ব্লগ, তো একটা গায়ে লুদের ডিশ যেগুলো আছিল সপ্তাহ সাজার একটা ক্লিপ নিলাম। আর একটা হইল বিয়ার একদিন আগে গায়ে লুদের আগর দিন হইল গিয়ার সব ডালা আইছিল দামান্দর বাড়ি থাকি। তো ইনো সব তার একটা ভিডিও ক্লিপ নিলাম, খুব সুন্দর করে তার ডেকোরেশন করিয়া আনছেন। আর আমি মনে করি এই জিনিসটা খুব বেশি ভালো লাগে যে গায়ে লুদের বা বিয়ার 2 দিন আগে গায়ে লুদের দিন ডালা না আইয়া বিয়ার 2 দিন আগে বা একদিন আগে লইয়া আইলে গেঞ্জাম হয় না, সবটা শৃঙ্খলাভাবে সুন্দরভাবে হয়। তো ইনো বিয়ার লেহেঙ্গা শাড়ি ব্যবহারী শাড়ি সবটা কিন্তু ইনো আছে। আর ডালা কেক ফানোর ডালা সবটা ইনো আছে। তো একটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করছেন, খুব সুন্দর লাগছে দেখিয়া। তো আপনারা যারা আমার ভিডিও দেখেন বা ভালো পান ভিডিওগুলা, অবশ্যই লাইক কমেন্ট করবা আর শেয়ার দিবা। আর যদি আমার পেজও ফলো দেন না তে অবশ্যই ফলো দিবা। তো বিয়ার সময় যে সময় হয়েছিল এই সময় আমি ব্লগিং করতাম না, আমি রিসেন্টলি আপনারা জানেন আমি ব্লগ করি। আর তো এই সময় একটু ক্লিপ নেওয়া হয়েছিল ভিডিও, যার কারণে এখন এগুলা ভিডিওর মাঝে ঢুকানি হর। আরেকটা আছিল অলিমার ভিডিও, তো অলিমার যাইরাম গিয়ে আমরা আর একটু বেশি ক্লিপ নিতাম পারছি না অলিমার দিন। আর অলিমার যাওয়ার সময় একটু ক্লিপ নিলাম গাড়িতে বইয়া। আর সব কাজিনটা আমি অরিজিনাল সাউন্ডটা ইউজ করছি না, সব কাজিনটা একলগে হয়েছে। আর যার কারণে এই মুহূর্তটা খুব সুন্দর কাটে। তো এর পরের দিন আমি ফরাত বইছিলাম, আমার এক্সাম আছিল। তো ফরাত বইয়া দেখলাম হঠাৎ করে বাজার থেকে আনা হয়েছে ইস্ট বেকার। আর এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে, রিসেন্টলি ভাইরাল হয়েছে এই জিনিসটা ইস্ট বেকার। এটা খাইতে খুব বেশি মজা লাগে আমার কাছে, জানি না কার কাছে কিলান লাগবো, বাট আমার কাছে খুব বেশি মজা লাগে এটা খাইতে। আর এরপরে আমরা গরো বিরিয়ানি বানানি হয়েছিল, দেশি মুরগ দিয়ে বিরিয়ানিটা বানানি হয়েছিল আর আস্তে আলু দিয়া। তো এরপরে বিরিয়ানিটা খানিওর দেশি মুরগের মাংসর কিন্তু খুব ছোটো সাইজ, কিন্তু খুব ছোটো থাকে। আর দেশি মুরগ দিয়ে বানানি হয়েছিল বিরিয়ানি। তো একটা হইল লেগ পিস দেশি মুরগর। আরেকটা হইল এর পরের দিনের ব্লগ, আমি বিয়া থেকে আইও আমার আবার খানি লাগছে, এটা জানি না খার লগে হয়, কিন্তু আমার লগে খুব বেশি হয়। বিয়াত খাইলেও আবার গরু আইয়া কিছু খানি লাগে বা ভাত খানি লাগে, বিয়ার খানিও হয় না। তো আইয়া গরু আছিল গরুর মাংস রান্না, তারপরে আমি খাইলাম গরুর মাংস দিয়া। আর গরুর মাংসের মাঝে আস্তা রসুনের কুয়া দেওয়া হয়েছিল, যার কারণে আরও বেশি টেস্ট আইছিল গরুর মাংসত। আর আজকে আমি আমার সারা খানি আপনার লগে শেয়ার করি আর আমি কিলাখান খাই। তো আমি কিন্তু আগে গরুর মাংস আমার তেমন একটা ভালো লাগতো না, কিন্তু ইদানিং খুব বেশি ভালো লাগে আমার। আগে কিন্তু আমার খুব বেশি ব্রয়লার মুরগ বা ফার্মের মুরগ ভালো লাগতো, তো গরুর মাংস তেমন একটা লাইক করতাম না। এখন দেখা যায় গরুর মাংস খুব বেশি মজা লাগে আমার কাছে। আর একটা জিনিস দেখছি আমি বিয়াত গেলে বা যে সময় হাড্ডি খানি যাইতো না ওই সময় আইয়া হাড্ডি বাগো পড়ে। তো আজকে ব্লগে তখন পর্যন্ত সব ভালো থাকুক, আসসালামু আলাইকুম।